হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন পূজা লাইফস্টাইল ব্লগ। আমি পূজা। সাডেনলি একটা প্ল্যান হয় ওয়ান ডে ট্যুরে। তো আমরা সোজা কোথায় চললাম চলুন দেখুন আপনার ব্লগে। হ্যাঁ, থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন কোথায় আমরা যাচ্ছি। হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পেরেছেন, বকখালি যাচ্ছি। আবার বকখালির উদ্দেশ্যে আমরা রওনা দেব। তো শিয়ালদায় 7:14 ট্রেন আমরা ধরেছি। তো এখনও টাইম আছে, 4-5 মিনিট বাকি আছে। তো শিয়ালদা থেকে ছাড়ার পর প্রায় অনেকটা গন্তব্য শেষ করে এসেছি। আর নামখানা ট্রেন ভীষণ ভিড় হয়, সেই জন্য আর মাঝে কোনো ব্লগ করে থাকি না। ভিডিও করার মতো ক্ষমতাও থাকে না, এত ভিড় থাকে প্রচুর। এর মাঝখানে যেখানটায় আপনার লক্ষ্মীকান্তপুরে দাঁড়াবে, যেটা 15 মিনিটে হল্ট থাকে, তো সেখানটায় ব্লগ করব। তো চলুন দেখে নিই। এত সুন্দর লাগছে জানলার পাশে বসে। আর লক্ষ্মীকান্তপুর আসার পর আমরা এখানটা গরম গরম কচুরি নিয়ে নিই ওখান থেকে, যেহেতু ওখানটা 15 মিনিটে হল থাকে। তো নেবে কচুরি নিয়ে এসেছিলো এখান থেকে, খাওয়া ব্রেকফাস্ট করে নিই যত মর্নিং বেরিয়েছি। তো আবার ওখান থেকে রওনা শুরু হলো লক্ষ্মীকান্তপুর থেকে। তো আজকে বকখালি যাওয়ার উদ্দেশ্য একটাই, যে ভালো লাগে না, দীর্ঘদিন একভাবে ঘরে থাকার পর একদম মনটা ভালো লাগছে না। তাই জোর করেই বলতে গেলে আমার বন্ধু নিয়ে গেছে আমাকে। তো একদিনের যে ছুটিও পাওয়া যায় না, আর আমিও কাজের মধ্যে এখন থাকি, একদমই সময় পাই না। তো ঘুরে আসা একটা মন ভালো লাগবে, সেই জন্যই একটা প্ল্যান করেছিল সাডেনলি একদম। আমি যখনই ট্রেনে করে যাই তখন এই দরজার সামনে আমার দাঁড়ানো চাই। দরজার বাইরে এত সুন্দর সবুজ ভরা মাঠ, মাঠ ঘাট, ছোটো ছোটো সেই জলাশয় দেখতে এত ভালো লাগে। সেই ফিলিংসটা বলে বোঝানো যায় না। ভীষণ ভালো লাগে দেখতে, সুন্দর লাগে। অনেকটা পেরিয়ে এসেছি, এখন প্রায় কাকদ্বীপ চলে এসেছি আমরা। তারপরে আমরা এরকম এই বর্ষার দিনে বকখালি যাওয়া একটা অন্যই একটা এক্সপিরিয়েন্স বলতে গেলে। খুব সুন্দর ওয়েদার, ঠান্ডা ওয়েদার, মাঝে মধ্যে বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, ইলিশে বৃষ্টি যেটা বলা হয়। খুবই সুন্দর লাগছে, একদম ওয়েদারটা ভীষণ ভালো। ট্রেন থেকে নামার পর নামখানায় এরকম প্রচুর স্টেশনের বাইরে অটো আছে বকখালি যাওয়ার জন্য, কিন্তু আমরা এখানটায় আগেও অনেক ব্লক আছে এই বকখালির ওপরে। তো তবুও বলছি, এখান থেকে স্টেশনের কাছ থেকে অটো তো না, টোটো পাবেন। তো এখান থেকে ডাইরেক্ট যেতে পারেন নামখানা থেকে, খুবই সোজা যাওয়া বকখালি। আর এখান থেকে আমরা অটো না ধরে সোজা মেন রোডে চলে যাবো। মেন রোডে ওখান থেকে অটো মাথা পিছু 40 টাকা করে, আর খুব কম সময় আপনি চলে যাবেন 40 মিনিটের মধ্যে। আর যদি আপনি ম্যাজিক ভ্যান, ওই যেগুলো এগুলো দেখতে পাচ্ছেন টোটো, এইগুলোতে অনেকটা সময় লাগে, প্রায় 1 ঘন্টার ওপরে সময় লাগে। তো আমি সবসময় সাজেস্ট করি অটোটাকেই প্রেফার করি যাওয়ার জন্য বকখালি। সময় কম লাগে, কমফোর্টেবলও মনে হয়। তাছাড়া আজকে ওয়েদার এত সুন্দর, মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছে। এমন ওয়েদারে বকখালি যাওয়াটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে। যখনই আসি ভীষণ গরমের মধ্যে বকখালি যাওয়া হয়েছে আমাদের। তো এই বর্ষার সময় অন্যরকম অনুভূতি হবে একটা বলতে গেলে। সেই জন্য আমরা আজকে এই দিনটাকেই বেঁচেছিলাম, ছুটির দিন একটা। আয় না চলে টোটো গাড়িতে অটো কই? অটো কই? আমরা অটোতে ওঠার পর মাঝপথে ভীষণ জোরে বৃষ্টি পড়ছিল। এত ভালো লাগছিল, ওয়েদারটা ভীষণ সুন্দর লাগছিল। বকখালিতে এসে বৃষ্টি পড়ছিল, তাই আর কোনো ব্লগ করিনি। এসে হোটেলে রেস্ট করেছি। হ্যাঁ, আমন্ত্রণ হোটেলেই রয়েছি। আগে যে ব্লগ রয়েছে আমন্ত্রণ হোটেলটাই বেস্ট, ওখানটাই ছিলাম আমরাও একদিন। তো আসার পরে সমুদ্রে স্নান ফান করে এসে সন্ধেবেলা এরকম বিচের সাইডে যে মাছ ভাজা, ক্যাঁকড়া এসব খাওয়ার জন্য এসেছিলাম, ঘোরার জন্য। সাইট সিন এগুলো, যেগুলো আপনি বিচে আরামে এখানে বসে টাইম স্পেন্ড করতে পারেন, অনেকটা কাটাতে পারেন। আগে খেয়ে নিয়ে দুটো, আজকে মাছই ভালো। ওই চিংড়িটা কত প্লেট? কোনটা? মাঝেরটা। এইখানে যে প্লেট নেবেন একসাথে। ওইটা এক প্লেট দিয়ে দাও। কোন? লাল টাকরা ঝাল কেমন খাবে? ঝাল কেমন? কাটো। ঝাল।
খুব ঝাল দেবে না এই তুই ঝাল খাস বলে আমাকে বলে তুই খাবি দাও না ওই দুটোর মধ্যে একটা সাদাগুলো দেবো তো সাদাগুলো খেতে ভালো যেটা নেবেন সেটাই ভালো ঝাল কম দেবে কষা করবে। আমরা এখানে এসে ফার্স্টে এখানটায় যে লোটে মাছের চপ এখানটায় নিয়েছিলাম, মানে আমরা নিজে বেছে নিয়েছিলাম। এখানটায় মাছ ছিল, তো বাঁচার পরে মানে যেটা ডিসাইড করে সেটা ভেজে দেবে, সে যেটা যেরকম খেতে চান সেরকম করে দেবে তারা। আর এখানটায় এক প্লেট ক্যাঁকড়া নিয়েছিলাম, ক্যাঁকড়া কষা করতে বলেছিলাম, ঝাল ঝাল করে কষা একদম। তো এটাও আমরা বাকেট থেকে বেঁচে দিয়েছিলাম, ক্যাঁকড়াটা জ্যান্ত ছিল, তো খুব সুন্দর ছিল খেতে, ভীষণ ভালো লাগে। এই বকখালিতে আসলে এই মাছটা, এই দুটো জিনিস আমরা আগে খাই। একটা 5 টাকা, তিনটা 10 টাকা। হ্যাঁ দিদি ভাই, ও বৌদি, ও মাছি, মাছটি কেন ভারী? সময় একটা গিয়েছিলাম, মানে আনএক্সপেক্টেড একদম বলতে গেলে, মানে অমাবস্যা পরের দিন ছিল, মানে ভরা কটাল ছিল সমুদ্রের, মানে জোয়ার অনেক ছিল প্রচুর, মানে মানে ভাবাই যায় না। যেখানে স্টল সেখানটা কাছে একদম মানে সমুদ্রের জল চলে এসেছিলো। যারা বকখালি গেছে তারা অবশ্যই জানে বকখালির জল কত দূরে চলে যায়, মানে হেঁটে হেঁটে যেতে হয় বকখালির জলের জন্য। যখন এসেছিলাম দিনের বেলায় জলটা অনেক দূরেই ছিল, স্নান করতে গিয়েছিলাম, কিন্তু রাতের বেলায় এরকম সন্ধ্যেবেলায় বিচে যখন বসে এরকম খাচ্ছিলাম বসে, তখন পুরো জল যতই পেঁচা 3-4 বার আমাদের পেঁচাতেই হচ্ছে, খালি চেয়ার নিয়ে পেঁচাতেই হচ্ছে, এতটা জলের মানে স্রোত সামনে চলে আসছিলো। জল বেড়ে যাচ্ছে আজকে, দেখা যাচ্ছে ও বাবাকে ছেড়ে যেতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কোথায় মানে জল পায়ের কাছে বারবার করে জল চলে আসে অনেকটা করে, মানে জোয়ারের জল একদম অনেকটা কাছেই চলে আসে। অনেকবার 3-4 বার পিছিয়ে গেছি আমরা, তাও অনেকটা জল মানে একদম কাছেই চলে আসছে বারবার করে। ভীষণ ভালো লাগছিলো, এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়নি বলতে গেলে, এই নিয়ে 3 বার যাওয়া, কিন্তু কখনো এরকম মানে জল এত কাছে চলে আসে সেটা পাইনি। একদম পায়ের মধ্যে যেন মনে হচ্ছিলো ওই দীঘাতে ঘুরতে গিয়েছিলাম উদয়পুরের মতো, একদম জলে পা ডুবিয়ে খাওয়া, একদম মজার মতো। আপনার চেয়ারে বসুন, আপনার সঙ্গে প্রচার মাইক আওয়াজ করবি। কেনাকাটা দেখতে হয়, দেখাশোনা জল বেড়ে গেছে পেছনে, আবার জল আগিয়ে গেছে, কত জল বেড়ে গেছে এখন, কতবার পিছালাম খেতে খেতে। আজকে খুবই ভালো, মানে জলের ভরা কোটাল আছে আজকে জোয়ারের সময়, বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে। জল বেড়ে গেল কতটা আবার। মাছ ধরবি ধর। ঝলমলের রোদ পুরো। হোটেল থেকে চেক আউট করার আগে একটু ঘুরে নিচ্ছি, সি বিচে যাবো, সি বিচ থেকে ঘুরে এসে টিফিন করে তাই বেরোবো। অনেক রোদ আজকে, কালকে সারা রাত বৃষ্টি পড়েছে। ভোরবেলায় বেরিয়েছি একটু সাইট সিনের জন্য, যেহেতু আজকে চেক আউট হয়ে যাব, বাড়ি ফিরে যাব, তো তার আগে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। সকালবেলা যেটা খিদে পেয়ে গেছে, ব্রেকফাস্ট করার পরে একটু ঘুরে নেব সমুদ্রের পাশে, ঘুরে টুরে তারপরে আবার হোটেলে গিয়ে চেক আউট হয়ে যাব। তো ব্রেকফাস্টে এখানটায় ডালপুরি কী বলছিল, কচুরি আর এখানটায় এগ পোচ নিয়েছিলাম, চা খেয়েছিলাম। খাওয়া দাওয়া করে একটু ঘুরে টুরে তারপরে আবার হোটেলে যাব। জল সামনে চলে, সামনে সব স্নান করছে দেখ। ও জল সামনে তো দেখিস মনে হচ্ছে সামনে, অনেক দূরে জল আছে। সামনে পাগল, ওই দেখ কত সামনে চলে এসছে, দেখ ও বাবা কোথায় উঠে আসছে, দেখ স্নান করলে ভালো।
কালকে দিয়ে তো ভরা কোটাল, এই প্রথম বকখালি জল দেখছি, অনেক অনেক কাছে চলে এসছে, নাহলে অনেকটা দূর এগিয়ে তারপর আমাদের যেতে হয়। কোথায় চলেছে, আরও আসছে কাছে জল। কালকে যখন বসেছিলাম রাতের বেলায় ভরা কোটাল ছিল, বারবার করে চেয়ার পেছাতে হচ্ছিলো, দেখ কোথায় চলে আসছে, এত দূর কিন্তু দেখিনি। এরকম হলে তো বোঝা দেখ, সব সামনেই এবার স্নান করছে, দেখ অত দূর যেতে হয়। কালকে সেই ওই ওখানটায় গিয়ে করতে হয়েছে অনেকটা, প্রায় 10 মিনিট হাঁটার পর। না না এখন না 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 দাদা, কোথায় জল চলে এসছে কেন বাবা, এই তো প্রথম দেখছি এরকম বকখালিতে এই দৃশ্যটা বলতে গেলে। কোথায় জল চলে এসছে দেখ। দেখুন আপনার দেখাচ্ছি জলটা না হলে সে অতটা পেরিয়ে তারপরে ওখানটায় সে যেতে হয় ছাড়ে দিলাম। জল কোথায় চলে এসছে একদম পারে, দেখুন কোথায় জল। ওই যে মন্দিরটা রয়েছে, মন্দিরটা একদম কাছাকাছি চলে গেছে। মানে বুঝতে পারছেন কতটা কাছে মানে জল, মানে এটা আনএক্সপেক্টেড ছিল বলতে গেলে এরকম দেখা, এই প্রথম দেখছি। এখানটা তো জল থাকে না, অনেকটা হেঁটে 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 গিয়ে তারপরে ওখানটায় একটা চড়া আছে, তারপরে গিয়ে ওখানটা যেরকম কালকে ওখানে স্নান করেছিল ওখানটা এতটা হেঁটে ওরা প্রায় 10 মিনিট হাঁটেই প্রায় জল চলে এসছে আজকে। বকখালির সমুদ্র এত সুন্দর, সরি গরু মরকা। একটা থাকতে হবে বড় 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 ঢেউ উঠছে। তাহলে চলুন ছোট্ট করে একটা বলে ফেলা হোক যে কত খরচ হতে পারে একদিনের ট্যুর প্ল্যান করলে সাডেনলি। তো প্রথম হচ্ছে শিয়ালদা থেকে নামখানা উদ্দেশ্যে টিকিট, ট্রেনের টিকিট প্রাইস হচ্ছে 25 টাকা করে। তারপরে নামখানা আসার পরে অটো করে বকখালি উদ্দেশ্যে অটো করে আসলে 40 টাকা করে। বকখালি আসার পর যে কোনো একটি হোটেলে আপনি থাকবেন, 400 টাকা একটা হোটেল ভালো রুম পেয়ে যাবেন, সেই হোটেলে আপনি 2 জন থাকতে পারেন। ও তারপরে ওখান থেকে আপনি সাইট সিন যদি করতে চান, পরের দিন যখন বেরোবেন ভাবছেন চেক আউট করার আগে সাইট সিন করতে পারেন। রিজার্ভ অটো ওখানটা 350 টাকা করে নেয়, আপনি সাইট সিন করে নিতে পারবেন। সাইট সিন খুব সুন্দর, অনেকগুলো সাইট সিন আছে, আগের ব্লকও আছে আপনার, হেনরি আইল্যান্ড আছে, তারপরে আরও যা যা আছে আপনি দেখে নিতে পারেন। তো এবার আমরা সাইট সিন করিনি, আমরা শুধু ঘুরতে গিয়েছিলাম একটু ভালো। তো এইটাই হচ্ছে খরচা, মানে 1000 টাকার মধ্যে আপনি খুব সুন্দরভাবে ঘোরা, থাকা, খাওয়া হয়ে যাবে আপনার। আর পার্সোনালভাবে আপনি যেগুলো খাবেন ওই 1000-1200 টাকার মধ্যে ধরে রাখুন, আপনার খুব সুন্দর একদিনের ট্যুর হয়ে যাবে প্ল্যানটা। সবাই এখানে সবাই এনজয় করছে যে এরকম ফার্স্ট টাইম এরকম দেখছে সবাই, এতটা জোয়ার বলতে গেলে। পচা গন্ধ ছাড়ছে কেন এখানে, তো সুন্দর
ওই যে সমুদ্র থেকে এখানটা এই জায়গাটা আছে, এখানটা অনেকগুলো ক্যাকটাস গাছ আছে, নিম গাছ আছে, তাই দেখতে এলাম এখানে। পচা কম হচ্ছে রে, পচা গন্ধ কি। জায়গাটা সুন্দর, ওই পেছনে ওখানে অনেকগুলো ক্যাকটাস গাছ ছিল, খুব সুন্দর জায়গাটা, কিন্তু এত বাজে গন্ধ, স্মেল আসছে ওখান থেকে, থাকতে পারলাম না। একটু বেশি থাকতে পারলাম না, ভিডিও শুরু করেছিলাম, পালিয়ে এসেছি, তাই না কেন তো পচা গন্ধ ফেলেছে হয়তো মোরা। সুন্দর ওয়েদার একটা, রোদ আছে, হাওয়াটা দিচ্ছে বলে একটা স্বস্তির আছে। আজকে বাড়ি ফিরে যাব ঘুরে টুরে, বিকেল ভাবছি, প্ল্যানিং করছি বিকেলবেলার দিকে যাব, কারণ যা গরমে এখন ওই গাড়ি জার্নি করে যাওয়াটা অনেক কষ্ট, এখন বিকেলবেলার দিকে এটা বেরোবো। গান হবে নাকি একটা, লজ্জা পাচ্ছে একটা গান গিয়ে দেখে না, অফিসে এখন অফিসে অ্যাবসেন্ট করেছে বলে অ্যাটেন্ডেন্স যায়নি, সেটা টেনশন আছে একটা ওর। অফিসে আগে একদম হঠাৎ করে মেঘলা পুরো হয়ে গেছে, পুরো আকাশ জুড়ে পুরো মেঘে ভরে গেছে এবং ভীষণ জোরে বৃষ্টি এসেছিলো। মানে এত সুন্দর, মানে এক্সপিরিয়েন্সটা এবারে খুব সুন্দর লাগছিলো। দেখুন আকাশটা এত, আকাশ আর সমুদ্র যেন মিলে গেছে ওখানটায়, পুরো মেঘলা, পুরো ঠান্ডা হাওয়া আসছে একটা জলে, মানে এত সুন্দর লাগছে, মানে অনুভূতিটা বলে বোঝানো যায় না, প্রকাশ করা যাবে না, মানে এত সুন্দর, মানে ভীষণ ভালো লাগছিল সেই মুহূর্তটা। একদম মেঘলা আকাশ, ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। বারবার করে মাইকে অ্যানাউন্সমেন্ট করছিল ওখানকার যে গার্ড, মানে ওখানটা যারা পুলিশ ছিল, বকখালি পুলিশ যারা ওখানটায় গার্ডিংয়ে থাকে, তারা কেন ভীষণ জোয়ারের স্রোত ছিল, কেন দূরে যেতে বারণ করছিল, সবাই স্নান করছিল, তো বারবার করে তারা ফলো রাখছিল। এটা খুব ভালো লাগে আমার, যেটা বকখালিতে গেলে ভীষণভাবে গাইড করে এখানকার লোকাল পুলিশ যেটা আছে, হুইসেল বাজিয়ে বাজিয়ে বারবার করে অ্যানাউন্সমেন্ট করে বলছিলেন তারা উঠে আসতে বারবার করে জল থেকে। এদিকে তাকা, আকাশ খুব সুন্দর লাগে। হাওয়া কি, হাওয়াটা। আজকে বাড়ি ফিরে পারলাম, বাড়ি ফিরে যাচ্ছি, চলে এসেছি আবার নামখানা স্টেশনের কাছে, অটো করেই এলাম। আজকে একদিনের জন্য ছিলাম, হাতে সময় নেই, একদম কাজে কর্মের মধ্যে এখন থাকি, তার সময় নেই। তো ওয়েদারটা ভীষণ ভালো, ঠান্ডা ওয়েদার, বৃষ্টি পড়েছে মেঘলা, তাই ভালো ওয়েদারটা। সামনে একটা হোটেল আছে, স্টেশনের কাছে খেয়ে তারপরে ট্রেনে উঠে যাব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য সময় অন্য ভিডিওতে।